যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই। আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে, কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে? আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা ফিল করতে পারছি। আমরা একটা সমাজের মধ্যে রয়েছি যেখানে আমরা প্রধান উপদেষ্টাকে নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি। ৫ তারিখে সরকার পতনের আন্দোলনের পর আর যাই হোক বাংলাদেশ কিছু নেতা পেয়েছে, যাদের মধ্যে অন্যতম হলো হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম। সার্জিদের বিষয়টা আলাদা, সে এখনো কিছু বিতর্কিত কিছু কাজ করছে, যেটা অবশ্যই আশা করা যায় না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ছাত্র রাজনীতিকে অ্যাভয়েড করে আপনি এই দেশকে এগিয়ে নিতে পারবেন না। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের এক প্রকার জন্মটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। 1952 সালের ভাষা আন্দোলন, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে। আর এখন বাংলাদেশে যত হেভিয়েট নেতা আছে অধিকাংশই আপনি ছাত্র রাজনীতি থেকেই উঠে আসছে। আর যদি ছাত্র রাজনীতি বিলুপ্ত হয়ে যায়, এক সময় দেখবেন আমলারা দেশ চালাবে, নয়তো ডিফেন্সের লোক দেশ চালাবে। এক সময় সাধারণ পাবলিককে তারা ভাববে তাদের প্রজা, তারা নিজেদের রাজা হিসেবে আবির্ভূত করবে। সেই হিসেবে তাদেরকে উৎসাহিত করা উচিত, যেন তারা সামনে ভালো কিছু করতে পারে। তারা ভুল করবে, মানুষ শিখবে, দেন সামনে আগাই যাবে। আমার বিশ্বাস তারা খুব ভালো করবে। তবে দেশের সিনিয়র রাজনীতিবিদরা অবশ্যই তাদের সাহায্য করছে না, এটা আশা করা যায় না। তবে আর যাই হোক, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত একজন মেধাবী একজন ছেলে এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন নেতা, যে সেটা বাংলাদেশ সামনে আরো বুঝতে পারবে। তারা জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক হিসেবে আসবে। সেটি নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের এই যে নির্বাচন করেছে এবং তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য, সেটির জন্য